নিয়মিতকরণের দাবিতে এবার সোচ্চার হয়ে উঠল বন দপ্তরে কর্মরত স্থায়ী শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই এই বঞ্চনা দূর করার পাশাপাশি নিয়মিতকরণের দাবিতে এবার বন দপ্তরের প্রধান বন সংরক্ষকের নিকট প্রদান করল গণডেপুটেশন। অবিলম্বে দাবি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিন বাথই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন শ্রমিকরা। প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে সে প্রতিশ্রুতি দিয়ে বর্তমানে ক্ষমতায় রয়েছেন শাসকেরা। কিন্তু 6 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত নিয়মিতকরণের প্রতিশ্রুতি কার্যকর করা হয়নি। এতে করে বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত শ্রমিকরা চাপা ক্ষোভে ফুঁসছেন। শুধু তাই নয়, নিয়মিতকরণের দাবি নিয়ে প্রায় প্রতিনিয়তই রাস্তায় নামছেন অনিয়মিত শ্রমিক কর্মচারীরা। তা আরও একবার লক্ষ্য করা গেল বৃহস্পতিবার আগরতলা গুর্খাবস্তিস্থিত অরণ্য ভবনে। বন দপ্তরের অধীনে কর্মরত পার্মানেন্ট লেবাররা দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে চললেও এখনো পর্যন্ত নিয়মিতকরণের কোনো ধরনের উদ্যোগ নেই। ফলে সামান্য পারিশ্রমিক দিয়ে সংসার প্রতিপালন করতে গিয়ে চরম নাজেহালের শিকার হচ্ছেন তারা। জানা গেছে, দীর্ঘ বছর ক্যাজুয়াল ওয়ার্কার থাকার পর 2017 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন বামফ্রন্ট সরকারের অর্থ দপ্তরের অনুমোদনক্রমে তারা ক্যাজুয়াল ওয়ার্কার থেকে পার্মানেন্ট লেবারে পরিণত হয়। ক্যাজুয়াল ওয়ার্কার থাকাকালীন দপ্তরে যে সকল কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, পার্মানেন্ট লেবার হওয়ার পরেও সেই কাজগুলি এখনও নিষ্ঠার সাথে পালন করে আসছে তারা। বর্তমানে তাদের প্রতিদিনের মজুরি 415 টাকা করে মাসে 12,450 টাকা। শুধু তাই নয়, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। তাই তাদেরকে পার্মানেন্ট লেবারের স্কেল প্রদান করে নিয়মিতকরণের দাবিতে বৃহস্পতিবার অরণ্য ভবনে প্রধান বন সংরক্ষকের নিকট গণডেপুটেশন দিলেন বন দপ্তরে কর্মরত পার্মানেন্ট লেবাররা। অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন আন্দোলনকারীরা। এরকম ডেপুটেশন দিতে আছে আমাদের রেগুলারেশন জন্য। আমরা তো স্কেল নেই, কিচ্ছু পাচ্ছি না, কোনো রকম বেনিফিট আমাদের নেই। আমাদের লাইনেন্স নেই, পেনশন নেই। অনেক আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে, কিন্তু কিছু পাচ্ছে না ওনাদের ফ্যামিলিরা। তারপর আমাদের কোনো ইয়ে নেই, ইনক্রিমেন্ট নেই, কিছু নেই। 12,000 টাকা বেতন দিয়ে আজকের দিনে কি সংসার চালানো সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রী স্যার জানি না আমাদের ব্যাপারটা জানে কি না। তো আমরা স্যারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই, স্যার বিনম্র অনুরোধ আপনার কাছে, আপনি আমাদের কথা একটু ভাবুন, আমাদের কথা চিন্তা করুন, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করুন। আমরা আর পারছি না, এই বেতনে সংসার চালাতে আর পারছি না। আমাদের এখন মৃত্যুবরণ করেছে, আর কোনো উপায় নেই। এই বেতনে কোনো রকমই পরিবার নিয়ে সংসার চালানো সম্ভব নয়, এত দাম জিনিসপত্রের। স্যার অবশ্যই জানেন, স্যার ত্রিপুরা রাজ্যের যে ওনার ত্রিপুরা রাজ্যটা ওনার পরিবার, আমরা স্যারের সেই পরিবারের সদস্য। স্যার অবশ্যই আমাদের কথা জানেন, হয়তো জানেন না এখনও ঠিকভাবে, কিন্তু স্যারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, স্যার আমাদের জন্য একটু ভাবুন। আমরা কিচ্ছু চাই না, আন্দোলন চাই না। আমরা এত বছর যাবৎ 15-20 বছর যাবৎ একজন কাজ করছি, আমরা কাজ করতে চাই, আরও কাজ করব। আমরা শ্রম দিয়ে যাচ্ছি, শ্রম দিয়ে যাব, কিন্তু তার বিনিময়ে স্যার আপনি আমাদের পরিবার, আমাদের কথা একটু ভাবুন। আমাদের লোকরা একে একে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না, কিভাবে তারা চলবে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।